আসসালামু আলাইকুম। হঠাৎ করেই গ্রামে চলে গিয়েছিলাম। গ্রাম থেকে আজকে বাসায় আসলাম। বাসায় এসে ব্যাগের মধ্যে যা কিছু ছিল সব কিছু বের করতেছি। অল্প কিছু বড়ি নিয়ে এসেছিলাম আচার করব বলে। অনেক দূরের রাস্তা, তাই বেশি কিছু আনা যায় না। কিন্তু আমার মা ছোট ছোট টুকরা করে কি কি যে দিয়েছে তা বলতে পারবো না। বাসায় না থাকলে অনেক কাজ বেড়ে যায়। বাসায় এসে এই জিনিসগুলো সব বের করে নিচ্ছি। এগুলো একটা একটা করে নিয়ে আসা হয়েছে, আর গোছানো হয়নি। এর মধ্যে এখন মুড়ি নিয়ে আসছিলাম অল্প কিছু, সেই মুড়িগুলো রেখে দেব, কারণ রোজার মধ্যে এগুলো লাগবে। এদিকে দেখি চাউলের বস্তা নিয়ে এসে রেখেছে। চাউলের বস্তার মুখটা খুলতে আমার মনে হয় যুদ্ধ করতে হচ্ছে, তাও খুলতে পারছি না। এটার কিন্তু একটা টেকনিক আছে, যে পাশে সহজে খোলে সেটা টান দিলে দেখেন কিভাবে খুলে যায়। এখন চাউলগুলো পাতিলে তুলে নিব। এদিকে অনেক ক্ষুধা লেগে গেছে। ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে কিছু টমেটো, বেগুন আর ক্ষীরা ছিল। এদিকে ভিতরের সবজিগুলো কেমন যেন হয়ে গিয়েছে। এখন দেখি এই ক্ষীরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করে নেব। আমি আলুর খোসা ছাড়াই খেতে পছন্দ করি। কে কে আমার মতো খোসা ছাড়া মাছ রান্না করে খেতে পছন্দ করেন, কমেন্টে জানিয়ে যাবেন। এদিকে মাছগুলো এখনও ছাড়েনি, কিন্তু ক্ষুধায় তো আমার পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তাই আপাতত পেটকে ঠান্ডা করার জন্য হালকা পাতলা কিছু খেয়ে নেব। দুধটা জাল করা শেষ হয়ে গেলে পানির মধ্যে দিয়ে দিয়েছি, আর নিচে মাছ রেখেছি যাতে মাছটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর রান্না করে খেতে পারে। খাওয়ার পরে রান্নার কাজ শুরু করে দেব। এখন দেখি মাছটা ছাড়ছে কিনা। হাত দিয়ে দেখি একটু শক্ত আছে, তাই ভাবলাম বাকি কাজটা সেরে নেই। কিছু বাসন কুসন ছিল, এগুলো ধুয়ে নিলাম। এখন যা যা বাটা লাগবে সেগুলো পাটায় বেটে নিলাম। আমি বেশিরভাগ মশলা পাটাতে বেটেই রান্না করি, যাতে করে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। বাটা মশলায় তরকারি রান্না করলে অনেক টেস্ট হয়। এখন মাছগুলো ভালো করে তেলে ভেজে তরকারি রান্না করে নেব। মাছ ভাজা হোক, এই ফাঁকে আমি ভাতের চাউল ধুয়ে তুলে দিলাম। অবশেষে আমার রান্না শেষ হয়ে গেছে। এখন খেয়ে নেব এবং রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম বাইরে।